তেল ছাড়া শুটকির লতি দিয়ে রেসিপি দেখুন আজকের ভিডিও। মানে তেল ছাড়া শুটকি রান্না আমি কিভাবে করি, চিকন লতি দিয়ে, দেশি লতি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে কড়াইটার মধ্যে লতি দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর জালটা কিন্তু নিবু নিবু থাকবে, খুব কম আছে এই শুটকিটা রান্না করতে হয়। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিব, সেহেতু শুকনা মরিচ কম দিয়েছি। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর কোনো কিছুই না। তারপর দেখুন কি দিচ্ছি, এটা হলো স্টেপ বাই স্টেপ এই জিনিসটা দিতে হয়। এখন নাড়া দিব না, কম আছে, এটাকে রেখে দিব। তারপর ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আঁচটা কিন্তু খুব লো থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখুন শুটকি, বাঁশপাতা শুটকি আর রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি 2টা রসুন নিয়েছি, 2টা শুটকি নিয়েছি আর 2টা রসুন নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখন আমি এই শুটকিটা আর রসুনটা দিয়ে দিব। এখনও কিন্তু আমি নাড়া দিচ্ছি না, নাড়াচাড়া এখন করব না। আমি শুটকিটা দিয়ে দিব, এই যে 2টা শুটকি দিয়ে দিলাম। তারপরে এই যে রসুনগুলি ছেঁচে দিয়ে দিছি, আদা ছেঁচা করে কিন্তু দিলাম, পুরোপুরি বাটা দিলাম না, আদা ছেঁচা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখনও কিন্তু ডিম আঁচে রেখে দিয়েছি, এখন নাড়া দিব না। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রাখবো। রাখার পর এই যে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিব সিদ্ধতে, মানে আস্তা কাঁচামরিচ। কারণ আমি শুটকিতে শুকনা মরিচের পরিমাণ কম দেই আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দেই। তাও কি কেটে দেই না, আস্ত আস্ত থাকবে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পর যখন শুটকিটা, রসুনটা, কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যাবে, তখন আবার একটু নাড়িয়ে দিব। এখন কিন্তু আমি এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। আর এই বাঁশপাতা শুটকির মাঝখানে কিন্তু একটা লম্বা কাঁটা থাকে, এই কাঁটাটাকে ফেলে দিব আমি। এই জন্য আমি এই শুটকিটাকে একটু মানে শুটকির যে উপরের যে মাংসটা, এটা সরিয়ে মাঝখানের কাটা অংশটা তুলে নিচ্ছি। লম্বা একটা কাঁটা থাকে, এটা থাকলে মানে ভাতের সাথে খেতে গেলে এই কাঁটাটা খুব বেশি একটা সমস্যা করে। এই জন্য এই যে কাঁটাটা আমি তুলে নিচ্ছি, তুলে ফেলে দিলাম। এখন যে ছোট শুটকিটা ছিল, এটা থেকেও কিছু কিছু কাঁটা বেছে ফেলে দিয়েছি। এখন একটু নাড়া দিয়ে দিব। লতিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু পানি দিয়েছিলাম, ওই পানিটাই কিন্তু রয়ে গেছে। এখন এই পানিটা শুকিয়ে গেলেই আমার শুটকিটা হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই শুটকিটা কিন্তু খুবই মজাদার। আমি এই শুটকিটাই রান্না করে খাই। আমি বিশেষ করে শুটকির তরকারিগুলো আমি তেল ছাড়াই রান্না করার চেষ্টা করি। তেল ছাড়া রান্নাটা আমার খুবই ভালো লাগে। আর কিছু রান্না আছে তেল দিয়ে করি, কিন্তু এই রান্নাটা আমি তেল ছাড়াই করি। আর কাঁঠালের বিচি থাকলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে গেছে, তাই দিতে পারিনি। তাই শুধু লতিটাই রান্না করলাম। এটা দেশি চিকন লতি, খেতে খুবই মজা। আর এই তেল ছাড়া রেসিপিটা আমার খুবই প্রিয় এবং আমার খুবই ভালো লাগে। আমি প্রায়ই এই রান্নাটা আমি করি। আপনারা একদিনে এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ মজা লাগে, অনেক ফ্লেভার থাকে শুটকির। আর তেল মশলা দিলে ওই ফ্লেভারটা পাওয়া যায় না, আর শুটকির সেই অরিজিনালি টেস্ট আমি পাই না। কে পায় কি না আমি জানি না। তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা মাঝে মাঝে এরকম শুটকি রেসিপি করে খাবেন। আমি মাঝে মাঝে খাই, সবসময় না, কারণ সময় পাই না, যেহেতু মানে বাইরে কাজ করি, চাকরি করি, সংসারে ছেলে মেয়ে বউরাই এইসব রান্নাবান্না করে। তা আমি মাঝে মাঝে যখন একটু রান্না করি, শুটকিটা ওরা তেমন পারে না, সেই জন্য শুটকিটা আমি রান্না করি। তো আজকে বললো যে মা শুটকিটা আপনি রান্না করেন, অন্যান্য রান্না আমি করি। তো সেই শুটকিটা যেহেতু আমি এইভাবে পছন্দ করি, সেই জন্য ওরাও সবাই এই রান্নাটা পছন্দ করে আমার। তো প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। মজাদার একটা রেসিপি শুটকির, আপনারা করে খাবেন, অনেক খেতে অনেক মজা। এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। মশলা কিন্তু খুবই কম দিয়েছি। দারুণ একটা সুস্বাদু রেসিপি শুটকির তেল ছাড়া। আপনারা এইভাবে করে খাবেন। আমি কিন্তু প্রায় মাঝে মাঝে এইভাবে করে খাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।